ইন্ডিয়া ভার্সেস চায়না মিলিটারি পাওয়ার 2026। এশিয়ার দুই শক্তিশালী দেশ ইন্ডিয়া এবং চায়না। সামরিক শক্তি, প্রযুক্তি এবং সৈন্য সংখ্যার দিক থেকে এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতা চলছে। কিন্তু প্রশ্ন হল 2026 সালে কে বেশি শক্তিশালী? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে তুলনা করব আর্মি, এয়ারফোর্স, নেভি, নিউক্লিয়ার পাওয়ার এবং মিলিটারি বাজেট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি সেনাবাহিনীর দিকে। চায়নার সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনীগুলোর একটি। তাদের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 20 লাখের বেশি। অন্যদিকে ইন্ডিয়ার সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 14 থেকে 15 লাখ। রিজার্ভ ফোর্সের দিক থেকেও দুই দেশই শক্তিশালী। ট্যাঙ্কের সংখ্যার দিক থেকে চায়নার কাছে রয়েছে প্রায় 5000-এর বেশি ট্যাঙ্ক, আর ইন্ডিয়ার কাছে রয়েছে প্রায় 4500-এর মতো ট্যাঙ্ক। তাই স্থলবাহিনীর দিক থেকে চায়না কিছুটা এগিয়ে থাকলেও ইন্ডিয়াও খুব শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছে। এখন আসি বিমান বাহিনীর দিকে। চায়নার বিমান বাহিনী বর্তমানে বিশ্বের অন্যতম বড় এবং শক্তিশালী। তাদের কাছে রয়েছে 3000-এর বেশি সামরিক বিমান, যার মধ্যে রয়েছে আধুনিক ফাইটার জেট, বোমারু বিমান এবং উন্নত ড্রোন প্রযুক্তি। অন্যদিকে ইন্ডিয়ার বিমান বাহিনীর কাছে রয়েছে প্রায় 2200-এর বেশি বিমান। ভারতের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটগুলোর মধ্যে রয়েছে রাফাল এবং সুখোই সিরিজের বিমান। আর চায়নার কাছে রয়েছে আধুনিক স্টেলথ ফাইটার জেট, যা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই সেক্টরেও চায়না কিছুটা এগিয়ে রয়েছে। এবার কথা বলবো নৌবাহিনী নিয়ে। চায়নার নৌবাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীগুলোর একটি হিসেবে পরিচিত। তাদের কাছে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং অসংখ্য যুদ্ধজাহাজ। অন্যদিকে ইন্ডিয়ার নৌবাহিনীও অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তিতে উন্নত। ভারতের কাছে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার, শক্তিশালী সাবমেরিন এবং আধুনিক যুদ্ধজাহাজ। বিশেষ করে ভারত মহাসাগর অঞ্চলে ইন্ডিয়ান নৌবাহিনীর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। এখন আসি পারমাণবিক শক্তির দিকে। চায়নার কাছে রয়েছে প্রায় 400-এর বেশি পারমাণবিক অস্ত্র। অন্যদিকে ইন্ডিয়ার কাছে রয়েছে প্রায় 150 থেকে 170টি পারমাণবিক অস্ত্র। সংখ্যার দিক থেকে চায়না এগিয়ে থাকলেও দুই দেশই শক্তিশালী পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, এবং এই শক্তি তাদের সামরিক ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলেছে। এখন কথা বলবো সামরিক বাজেট নিয়ে। চায়না প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে প্রায় $290 বিলিয়ন। অন্যদিকে ইন্ডিয়া প্রতি বছর ব্যয় করে প্রায় $80 বিলিয়ন। এই দিক থেকেও চায়না অনেক এগিয়ে রয়েছে, কারণ বড় বাজেট মানে নতুন প্রযুক্তি, আধুনিক অস্ত্র এবং শক্তিশালী সেনাবাহিনী তৈরি করার সুযোগ। সবকিছু বিবেচনা করলে দেখা যায় সামরিক বাজেট, সৈন্য সংখ্যা এবং প্রযুক্তির দিক থেকে চায়না কিছুটা এগিয়ে রয়েছে। তবে ইন্ডিয়াও দ্রুত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং ভবিষ্যতে এই প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। তোমার মতে ইন্ডিয়া না চায়না, কে বেশি শক্তিশালী? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।